311 ওকে তাহলে এইখানে তার মানে তিনটি গ্রুপ প্লান্ট নিউট্রিশন পেস্টিসাইড কেমিস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি তাহলে এইখানে পেস্টিসাইড কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এই দুটো পার্টের দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে থাকবো এবং আমার জন্য বরাদ্দ ক্লাস হলো 5টা ক্লাসের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব যদি আমাদের একটা ক্লাস বেশি লাগে তাহলে পরবর্তীতে হয়তো তোমাদের সাথে সময় অ্যারেঞ্জ করে আমরা সেই ক্লাসটা নিয়ে নিব তবে আমার মনে হয় 5টা ক্লাসে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ ওকে তো এইখানে আমরা প্রথমে তাহলে আমাদেরকে যে বিষয়টা একটু জানতে হবে আরেকটা ভালো কথা তোমাদের সাথে কি কোনো ফরেনার আছে এখানে না স্যার আমরা সব দেশি স্যার আচ্ছা আচ্ছা না ঠিক আছে ভেরি গুড তাহলে আমার দিক থেকে সুবিধা ওকে তো এইখানে দেখো তাহলে আমরা পেস্টিসাইড কেমিস্ট্রি যে পার্টটা আছে সেই পার্ট দিয়ে শুরু করতে চাই আসলে পেস্টিসাইড কেমিস্ট্রিতে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসের জাস্ট কপিটা আমি এইখানে নিয়ে আসছি এবং এইখানে মাঝখানের পোর্শন যেটা আছে তোমাদের সিলেবাসে দেখো কম্পিটিবিলিটি অফ পেস্টিসাইডস উইথ অ্যাগ্রোকেমিক্যালস pesticides and health hazard reaction of pesticides in soil and plants pesticide ordinance and rules তাহলে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এইখানে আমার 3টা ক্লাসের মতো লাগতে পারে 3টা ক্লাস বা 2টা ক্লাসের আড়াইটা ক্লাস 3টা ক্লাস এরকম লেগে যাবে এই বিষয়গুলো নিয়ে ওকে তাহলে প্রথমে আমরা দেখব পেস্টিসাইড কম্পিটিবিলিটি ওয়ার্ডটার সাথে আমার মনে হয় আমরা সবাই পরিচিত এবং এটা বাংলা করলে যেটা দাঁড়ায় সামঞ্জস্যতা অর্থাৎ একটা আরেকটার সাথে যায় কি যায় না সেই বিষয়টা কম্পিটিবিলিটি বলা হয় আসলে ইন পেস্ট কন্ট্রোল ট্রিটমেন্ট 2 or more pesticides or fungicides or even fertilizers are sprayed or applied in the same operation to minimize cost of labor তাহলে এইখানে পেস্টিসাইড কম্পিটিবিলিটির মেইন অবজেক্টিভস যেটা সেটা আমরা প্রথম যে বুলেট সেটার আন্ডারে বলে ফেলেছি টু মিনিমাইজ কস্ট অফ লেবার মূল টার্গেট তাহলে পেস্টিসাইড কম্পিটিবিলিটি জানার উদ্দেশ্য যেটা সেটা হলো to minimize cost of labor. Before mixing two different chemicals, their physical and chemical properties should be well understood. Otherwise, main target of application of pesticide will be in vain. অর্থাৎ এটা ব্যর্থ হবে যদি আমরা এই জিনিসটা না জানি incompatible pesticide should not be mixed only compatible pesticide can be mixed but why এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আমরা ক্লাসটা একটু করলে অ্যানসার পেয়ে যাব chemical incompatibility may be completely deactivated the chemicals resulting in no pest control that means if we ignore the incompatibility test in that case the active ingredient in that pesticide may be deactivated or may be decomposed or break down into a non-toxic component or other phytotoxicity may be arise to the plant. So chemical incompatibility we must have to consider before mixing 2 or more chemicals at a time or the chemical might be made highly phytotoxic resulting in damage to the crops তাহলে এই যে পয়েন্টটা আমরা একটু আগে ডিসকাস করলাম এই পয়েন্টটার মধ্যেই কিন্তু আসলে যদি ইনকম্পিটেবল হয় ইন দ্যাট কেস কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি সেই পয়েন্টগুলো চলে আসছে ওকে দেন physical incompatibility is most commonly evidenced by precipitation in the spray solution
Usually in the bottom of the spare tank আমরা সাধারণত যদি physical incompatible হয় অর্থাৎ একটা আরেকটার সাথে সংমিশ্রিত না হয়, ভালোভাবে homogeneously mixed না হয়, in that case precipitation হয় এবং পাত্রের তলদেশে আমরা সাধারণত সেটা দেখতে পাই, which takes the form of crystalline solids. সবসময় এটা ক্ষেত্র বিশেষে crystal form হতে পারে, formation of a gelatinous substance or separation of components which takes the form of layering. অনেক সময় শক্ত লেয়ার হয়ে যায় যদি সেটা incompatible mix হয়. Lack of compatibility may result in the formation of a substance that plugs up the nozzle. আবার এই সমস্যাও হতে পারে, তাহলে স্প্রেয়ার প্লাগ হয়ে যেতে পারে। ওকে, আমার মনে হয় একটু দেন আমরা কোন পয়েন্টটাতে জানছিলাম? লাস্ট পয়েন্টটাতে plugs up nozzles. Okay. জি স্যার। Okay. Plugs up nozzles, then extreme incompatibility may produce a settling out of material that can harden like concrete in the bottom of the tank and in hoses, pumps and other internal part of the sprayer. তাহলে যদি incompatible হয়, in that case such type of problems in the sprayer tanks may also be happen. সুতরাং এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। Okay. Now the incompatibility of pesticides may be classified into 3 groups or 3 class. Number 1, chemical incompatibility. Chemical incompatibility means chemical compounds in the 2 pesticides react with each other and produce a different compound. That means তাহলে দুটো পেস্টিসাইডের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এবং তার সাথে যে ইনার্ট সাবস্টেন্সেস বা আদার সাবস্টেন্সেস যেগুলো থাকবে, তাহলে আইদার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর আদার সাবস্টেন্সেস মে ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার এবং কি করবে, তৃতীয় কোনো কম্পাউন্ড এখানে তৈরি হতে পারে দ্যাট রিডিউসিং দ্য পেস্টিসাইডাল অ্যাক্টিভিটি অফ দ্যাট পেস্টিসাইডস। হ্যাঁ, তার মানে তখন আইদার একেবারে দুটোর অ্যাক্টিভিটিজই নষ্ট হয়ে যেতে পারে, অথবা তাদের পার্শিয়াল পাওয়ার যেটা আছে, পার্শিয়াল পাওয়ার লস হতে পারে, অর্থাৎ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের ক্ষমতা যেটা আছে সেটা কমে যেতে পারে পার্শিয়ালি, অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, অথবা একটা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে আর একটা পার্শিয়াল ইনঅ্যাক্টিভ হতে পারে। তাহলে সাচ টাইপ অফ অ্যাকশন, সাচ টাইপ অফ chemical deformation of the product may be happened, okay, in case of chemical incompatibility. Then biological incompatibility, অর্থাৎ দুটো কম্পাউন্ডের মধ্যে যে দুটোকে আমরা মিক্স করলাম, এটা একটা ফার্টিলাইজার হতে পারে, একটা পেস্টিসাইড হতে পারে, একটা ফাঙ্গিসাইড হতে পারে, আর একটা ইনসেক্টিসাইড হতে পারে, একটা ইনসেক্টিসাইড হতে পারে, আর একটা হার্বিসাইড হতে পারে, যে কোনোটা হতে পারে। তাহলে এই দুটোকে যদি আমরা মিক্স করি, ইন দ্যাট কেস এই যে কম্পোনেন্ট বা কম্পাউন্ড, তৃতীয় কম্পোনেন্ট বা কম্পাউন্ড যেটা তৈরি হবে সেটা যদি ফাইটোটক্সিক হয়, ইন দ্যাট কেস সাচ টাইপ অফ incompatibility is known as biological incompatibility. And then physical incompatibility. Physical incompatibility means which we can see visually, অর্থাৎ আমরা খালি চোখে এটা দেখতে পারবো physical incompatibility, but biological incompatibility, chemical incompatibility, এটার রেজাল্ট আমরা দেখতে পারবো, কিন্তু খালি চোখে ওর অ্যাকশন, খালি চোখে ওর পরিবর্তন যেটা সেটা দেখা যাবে না।
বাট ফিজিক্যাল ইনকম্পিটিবিলিটির ক্ষেত্রে খালি চোখে ওর পরিবর্তনটা দেখা যাবে। যেমন কি হতে পারে, এখানে জমাট অ্যাগ্লোমারেশন, দ্যাট মিনস জমাট বেঁধে যেতে পারে। ফেজ সেপারেশন, অর্থাৎ উপরে এক ধরনের লেয়ার, নিচে আরেক ধরনের লেয়ার, এই ধরনের হতে পারে। এক্সপ্লোসিভ রিঅ্যাকশন, অর্থাৎ এইখানে দুটো কম্পোনেন্টের রিঅ্যাকশনের ফলে কোনো বিস্ফোরণ হতে পারে। Such type of incompatibility is known as physical incompatibility. সুতরাং this is a question: how many types of incompatibility may occur when we mix two or more pesticides? হ্যাঁ, তাহলে এইখান থেকে 1 নম্বরের বা 2 নম্বরের একটা প্রশ্ন কিন্তু এটা আসতে পারে যে ইনকম্পিটিবিলিটির ক্লাসিফিকেশন, তাহলে কেমিক্যাল ইনকম্পিটিবিলিটি, বায়োলজিক্যাল ইনকম্পিটিবিলিটি এবং ফিজিক্যাল ইনকম্পিটিবিলিটি। ওকে, এটা একটা। আরেকটা বিষয় আমাদের এখন যেটা আমরা দেখব সেটাও খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষায় আমরা এটা চাই, যে কাইন্ডস অফ ইন্টারঅ্যাকটিভ রেসপন্স অফ অ্যাগ্রোকেমিক্যালস। এখানে অ্যাগ্রোকেমিক্যালস বলতে নট অনলি পেস্টিসাইড বাট অলসো কি ফার্টিলাইজার, হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ ইনপুট ফর এগ্রিকালচার, এটাও আসতে পারে। কাইন্ডস অফ ইন্টারঅ্যাকটিভ রেসপন্সেস অফ অ্যাগ্রোকেমিক্যালস, পার্টিকুলারলি পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স। ওকে, তাহলে there are actually 4 types of interactive responses of agrochemicals, হ্যাঁ, 4 types. তাহলে number 1, synergism, that means positive interaction. When a synergistic response is occurred at that time, that means greater response will be expected, will happen. A synergistic response is one in which a tank mix of 2 pesticides or a pesticide with another substances, that means another agrochemicals, produces a greater response than the added effects of each substance applied সেপারেটলি। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা অ্যাপ্লাই করলে আমরা যে ফল পেতাম তার চেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে, এবং ইকোনমিক্যালি এটা ফিজিবল, কি প্রোডাকশন বেনিফিট রেশিও যেটা সেটা বেশি হবে। সুতরাং সেই কনটেক্সটে এটা দ্বারা ফার্মার বা অ্যাপ্লিকেটর লাভবান হবে। These can be benefit because lower application rates are required than when the 2 chemicals are applied separately, and therefore smaller amounts of pesticide enter into the environment. That means তাহলে পরিমাণে আমার কম লাগবে, পরিমাণে কম লাগলে আলটিমেট ডিসপোজাল সাইড এটা কোথায়, আমাদের ফিল্ড এবং আলটিমেটলি এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্টাল কম্পার্টমেন্ট যেগুলো আছে সেইগুলোতে যাবে। তাহলে পলিউশনের মাত্রা যেটা, পলিউশন অর্থাৎ পেস্টিসাইড অ্যাপ্লিকেশনের ফলশ্রুতিতে পলিউশন যেটা, সেটাও পরিমাণে কম হবে। এ কমন এক্সাম্পল অফ সিনার্জিস্টিক রেসপন্সেস অকার, এই এক্সাম্পল গুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা করে এক্সাম্পল যেন আমরা, যদি পরীক্ষার সময় এই প্রশ্ন চাওয়া হয় তখন যেন আমরা লিখতে পারি, জাস্ট ডেফিনিশনটা দিয়ে একটা এক্সাম্পল। যেমন এইখানে বলা হলো কি, পাইপারোনিল বিউটক্সাইডের সাথে পাইরিথ্রাম ইনসেক্টিসাইড, এটা কি সিনার্জিজম অ্যাকশন, অর্থাৎ একটা আরেকটার সাথে মিশ্রিত অবস্থায় যদি আমি অ্যাপ্লাই করি পরিমাণে কম লাগবে এবং বেনিফিট যেটা সেটা বেশি পাওয়া যাবে। দি আইভারমেকটিন অ্যান্ড কি ক্লোরফেনাপির 1:10 রেশিওতে যদি মিক্সচার করা হয় তাহলে এইটাও সিনার্জিস্টিক ইন্টারঅ্যাকশন শো করে। অথবা আইভারমেকটিন অ্যাসিটামিপ্রিড এইটা 1:2.5 রেশিওতে যদি মিক্সচার করে প্রডিউস করা হয় তাহলে that mixture showed the highest synergistic effect against housefly. হ্যাঁ, এটা 2019 সালের একটা গবেষণায় এই সিনার্জিজম ইন্টারঅ্যাকশন যেটা সেটা আবিষ্কৃত হয়েছে, যেটা আমরা এই ডিওয়াই নম্বর দিয়ে আমরা কিন্তু ওই আর্টিকেলটা দেখতে পারি। ঠিক আছে, কে কি বলতে চাচ্ছ?
কিছু বলতে চাচ্ছ? ওকে ওকে, তাহলে এইটা 2019 সালে প্রকাশিত একটা গবেষণার ফলাফল। এই যে শেষের দুটো, অর্থাৎ আইভারমেকটিনের সাথে ক্লোরফেনফির এবং আইভারমেকটিনের সাথে এসিটামিপ্রিড, হ্যাঁ, এটা এই রেশিওগুলোতে যদি মিক্সচার করা হয় তাহলে পার্টিকুলারলি হাউস ফ্লাইয়ের এগেইনস্টে ওই রেজাল্টটা পাবলিশড হয়েছে 2019 সালে, আমরা সেটা দেখতে পারি। ওকে, then one kind of interactive response আমরা জানলাম synergism, এবং এটা কি expected একটা interaction, interactive response between two agrochemicals. Then the other one is enhancement. স্যার একটু পূর্বের সাইডটা দেখানো যাবে? হ্যাঁ, পূর্বের আগেরটা জি স্যার। আগেরটা এইখানে জাস্ট আমরা ক্লাস করেছি। ক্লাস কিসের ক্লাস? ইনকম্পিটিবিলিটির ক্লাস। হ্যাঁ, আর পরেরটাতে হলো আমরা দেখাচ্ছি ইন্টারেক্টিভ কাইন্ডস অফ ডিফারেন্ট ইন্টারেক্টিভ রেসপন্স। ওকে জি স্যার। ওকে, তাহলে এনহ্যান্সমেন্ট এর ডেফিনিশন কি? দিস রেসপন্স ইজ সিমিলার টু সিনার্জিজম। হ্যাঁ, তার মানে সিনার্জিজমের অনুরূপী, বাট এইখানে পার্থক্য যেটা সেটা হলো এইখানে দুটোই কিন্তু পেস্টিসাইড নয়। ওইখানে যেমন সিনার্জিজমে দুটোই হলো ইনসেকটিসাইড অথবা ইনসেকটিসাইড হার্বিসাইড, ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড, এই ধরনের হতে পারে। যেমন সিনার্জিজমের আরেকটা ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড, আমরা যদি ক্যাপটান একটা ফাঙ্গিসাইড, এর সাথে যদি আমরা ফসফামিডন এন্ড ক্যাপটান অ্যাপ্লাই করি যৌথভাবে একসাথে, then this is very much effective not only controlling the pest but also diseases. এটা দুটোর ক্ষেত্রে খুবই উপকারী দেখা যায়। ওইটাও একটা সিনার্জিজমের এক্সাম্পল, গুড এক্সাম্পল আর কি। তো এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট। আরমিন বলো। তো এর নাম দুটো না, ক্যাপটান এবং ক্যাপটান কি একটা ফাঙ্গিসাইড না? ক্যাপটান হলো ফাঙ্গিসাইড, আর ফসফামিডন হলো অর্গানোফসফরাস ইনসেকটিসাইড। ফসফামিডন, ক্যাপটান এবং ফসফামিডন। ঠিক আছে? ওকে ওকে, তাহলে এনহ্যান্সমেন্টে এইখানে একটা থাকবে পেস্টিসাইড, আর একটা হলো অ্যাডজুভেন্ট। অ্যাকচুয়ালি অ্যাডজুভেন্ট এইটা পেস্টিসাইড হিসেবে কাজ করে না, বাট পেস্টিসাইডাল অ্যাক্টিভিটিস ওর ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করে। কিসের জন্য? টু অ্যাপ্লাই অ্যান্ড টু বিকাম ইট ইজ মোর ইফেক্টিভ, এই কাজ করে। তাহলে ইন দিস রেসপন্স ইজ সিমিলার টু সিনার্জিজম উইথ দ্য ডিফারেন্স that it involves the mixing of a pesticide with some type of adjuvant. এখানে অ্যাডজুভেন্টের ওই আমি যে কথাটা বলেছি সেটা আবার আমরা দিয়েছি। অ্যাডজুভেন্টস essentially functions the same as inert ingredients. পেস্টিসাইড ফর্মুলেশন কি তোমাদের পড়ানো হয়ে গেছে? যদি ফর্মুলেশন করানো হয়ে গিয়ে থাকে তাহলে সারফেক্টেন্ট, অ্যাডজুভেন্ট, এই সমস্ত বিষয়গুলো টার্মগুলোর সাথে আমরা মনে হয় অলরেডি পরিচিত হয়েছি। সুতরাং আমার ওই বিষয়টা আর ততটা আলাপ আলোচনা করার থাকবে না। তো এইখানে অ্যাডজুভেন্ট তাহলে কি করে? টু মেক দি প্রোডাক্ট ইজিয়ার টু অ্যাপ্লাই এন্ড মোর ইফেক্টিভ। তাহলে সাচ টাইপ অফ অ্যাডজুভেন্ট when mixture with any insecticide or pesticide, at that time better response like a synergism interaction is happened. Such type of interaction is known as enhancement. When enhancement occur, the response to the pesticide mixed with adjuvant is greater than that which would occur if the pesticide was applied alone. Examples of commonly used adjuvants include various formulations of surfactants and crop oils. Surfactants এর একটা এক্সাম্পল বা কাজ বলতে পারি আমরা কেউ?
সারফেক্টেন্টস ক্রপ অয়েল তো বুঝি না, ক্রপ অয়েল অর্থাৎ তৈল, আর সারফেক্টেন্টস লাইক অ্যাজ এটা কি ডিটারজেন্ট, হ্যাঁ, ডিটারজেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ সারফেক্টেন্টস, হ্যাঁ, যেটা স্প্রেডিং অ্যাবিলিটি বা ওয়েটিং অ্যাবিলিটি অফ এ পেস্টিসাইড ইজ ইউজুয়ালি ইনক্রিজড বাই দি অ্যাপ্লিকেশন অফ সারফেক্টেন্টস। ওকে, তাহলে enhancement key is similar to synergism, where one pesticide is mixed with any type of adjuvants, which is increase the potentiality, increase the activity or power of that pesticide. Many post-emergence herbicide labels will routinely advise the use to add an adjuvant, usually crop oil concentrate or surfactant for maximizing weed control. তার মানে হার্বিসাইডের অনেক প্রোডাক্ট আছে যার গায়ে তোমার ওই লিফলেটের মধ্যে এটা বলে দেওয়া থাকে যে এইটা এই টাইপের অ্যাডজুভেন্টের সাথে মিশিয়ে এটা যদি অ্যাপ্লাই করা হয়, ইন দ্যাট কেস বেটার বেনিফিট can achieve. ওকে, তাহলে 3 নাম্বার ইন্টারঅ্যাকটিভ রেসপন্স, অ্যান্টাগনিজম ওয়ার্ডের সাথে আমরা পরিচিত, অর্থাৎ একটা আরেকটার সাথে মিশ্রিত, যখন মিশ্রণ তৈরি করো, মিক্সচার করা হবে, at that time negative result will be visible. Okay, such type of interaction অর্থাৎ নেগেটিভ ইন্টারঅ্যাকশন যখন দেখা যাবে, such type of response is known as antagonism. This is an undesirable response for several reasons. If pesticides are applied in a mixture, the result may be lower level of pest control than if either pesticide were applied alone. Another undesirable antagonistic response is crop injury. তাহলে দুই ধরনের অ্যান্টাগনিজমের ইফেক্ট যেটা, সেটা হলো টু টাইপস। একটা হলো পেস্টিসাইডাল অ্যাক্টিভিটি বা পাওয়ার বা পটেনশিয়ালিটি, এটা কমে যাবে এক নাম্বার। আর দুই নাম্বার হলো in certain cases কি crop injury may occur, হ্যাঁ, এটা হতে পারে, ক্রপ ইনজুরি হতে পারে, সব ক্ষেত্রে না হলেও ক্ষেত্র বিশেষে হতে পারে। তাহলে অ্যান্টাগনিজমের ইফেক্টটা হলো দুই ধরনের আমরা জানলাম, একটা হলো কি পেস্টিসাইডাল অ্যাক্টিভিটি উইল বি লোয়ার অ্যান্ড ক্রপ ইনজুরি মে হ্যাপেন। এইখানে বেশ কিছু এক্সাম্পল আমরা নিয়ে আসছি অ্যান্টাগনিজমের। যেমন প্রথম এক্সাম্পল যেটা, সেটা হলো হার্বিসাইডের সাথে হার্বিসাইড। এর দুটো হার্বিসাইড যদি মিক্স করে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট শো করে। যেমন এটা কি বলা হলো, পোস্ট ইমার্জেন্স গ্রাস হার্বিসাইডস এশিওর are mixed with post-emergence broadleaf herbicides, ডিউ পয়েন্ট, এইটার সাথে এশিওরের সাথে ডিউ পয়েন্ট দুটোই কি হার্বিসাইড, যদি মিক্স করা হয় তাহলে অ্যান্টাগনিজম দেখা যায়। আবার হতে পারে বাসাগ্রান একটা হার্বিসাইড, এর সাথে ইনসেকটিসাইড, কার্বামেট ইনসেকটিসাইড সেভিন, হ্যাঁ, অথবা অর্গানোফসফেট ইনসেকটিসাইড ম্যালাথিয়ন। তাহলে হার্বিসাইডের সাথে ইনসেকটিসাইড সেভিন অথবা ম্যালাথিয়ন যদি মিক্স করা হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যান্টাগনিজম দেখা যেতে পারে। আবার পরে যে আরেকটা রেজাল্ট, সেটা হলো দ্য মিক্সচার অফ অ্যাসিটামিপ্রিড অ্যান্ড ক্লোরফেনাপির 1:4 রেশিও অথবা ফিপ্রোনিল অ্যান্ড আইভারমেকটিন 1:4 indicates an antagonism against housefly, হ্যাঁ। তাহলে এইখানে আবার কি ইনসেকটিসাইড এই দুটোই কিন্তু ইনসেকটিসাইড, আইভারমেকটিন, ফিপ্রোনিল অথবা অ্যাসিটামিপ্রিড এবং ক্লোরফেনাপির, হ্যাঁ, দুটোই ইনসেকটিসাইড অ্যান্টাগনিজম হতে পারে। ইনসেকটিসাইড হার্বিসাইড অ্যান্টাগনিজম হতে পারে, হার্বিসাইড অ্যান্টাগনিজম হতে পারে। এই তিনটারই এক্সাম্পল কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। সুতরাং আমার মনে হয় এক্সাম্পল গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি। দেন
এডিটিভ হলো এই ধরনের ইন্টারেক্টিভ রেসপন্স যেখানে না কোনো বেনিফিট হয় না কোনো লসও হয়, অর্থাৎ লস বা বেনিফিট কোনোটাই নেই। হ্যাঁ, এখন আমি মিক্স করেও দিতে পারি, না করেও দিতে পারি। মিক্স করে দিলে যে ফলাফল পাওয়া যাবে, না করে দিলেও একই ফলাফল পাওয়া যাবে। Such type of interactive response is known as additive. An additive effect occurs when a mixture of pesticide is neither synergized nor antagonized, but each pesticide provides the same response when applied alone. Commonly used additives are crop oil concentrate, urea ammonium nitrate, or ammonium sulfate. Additive may cause some leaf burn if relative humidity and temperature are high, but new growth is normal and crop vigor is not reduced. তাহলে এই ধরনের ইন্টারঅ্যাকশনের ফলশ্রুতিতে সাধারণত কোনো ধরনের ব্যাড ইমপ্যাক্ট দেখা যায় না, তবে ক্ষেত্র বিশেষে এই যে কথাটা বলা হলো এডিটিভ মে কজ সাম লিভ বার্ন, কিছু পাতার ক্ষেত্রে দেখা যায় যে ওই জ্বলে গেছে এইরকম রেসপন্স দেখা যেতে পারে, তবে যদি ওই যে রিলেটিভ হিউমিডিটি এবং টেম্পারেচার বেশি থাকে, ইন দ্যাট কেস, আদারওয়াইজ নো। সো দিস ইজ এডিটিভ। সুতরাং এই তাহলে আমরা ইন্টারেক্টিভ রেসপন্স দেখলাম 4 ধরনের: সিনার্জিজম, এনহ্যান্সমেন্ট, অ্যান্টাগনিজম এবং এডিটিভ। এবং গত বছরের প্রশ্নে যদি এটা না এসে থাকে তাহলে এই বছর কিন্তু আমরা দিব। সুতরাং আমার মনে হয় এই বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে এক্সাম্পলগুলো সহ আমরা লিখলে কিন্তু ভালো নম্বর আশা করতে পারি। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার অ্যান্টিভ যখন আমরা ইউজ করছি তখন তো কোনো লাভ হচ্ছে না বা লসও হচ্ছে না, তাহলে আমরা এটা কেন ইউজ করছি? অ্যাডিটিভ। জি স্যার। অ্যাডিটিভ, ওকে, নাইস কোশ্চেন। কেন ইউজ করছি এডিটিভ? কেন আমরা কম্পিটিবিলিটির মূল টার্গেট কি বলেছিলাম যেন মনে আছে? টু মিনিমাইজ লেবার কস্ট। হ্যাঁ, তাহলে যদি এডিটিভ হয়, আমার ফাঙ্গিসাইড হার্বিসাইড এবং ইনসেক্টিসাইড দুটোই অ্যাপ্লাই করা প্রয়োজন, আমি যদি এক মিক্সচারে দিয়ে দিই, যেহেতু এখানে সিনার্জিজমও নাই, অ্যান্টাগনিজমও নাই, তাহলে আই ক্যান রিডিউস দি লেবার কস্ট। হ্যাঁ, সুতরাং আমার প্রোডাকশন কস্ট কমে যাবে, তাহলে আমি কিছুটা বেনিফিট পেতে পারি এই টার্গেট থেকে। ঠিক আছে? আর সিনার্জিজমের ক্ষেত্রে যেমন সরাসরি বেনিফিট, আবার ওই অর্থাৎ ওর পাওয়ার বেড়ে যাবে, অর্থাৎ আমার যেখানে 1 কেজি হয়তো পার হেক্টরে অ্যাপ্লাই করতে হইতো, সেইখানে হাফ কেজি বা 700 গ্রাম বা 800 গ্রাম দিলে হয়ে যাবে। সুতরাং পরিমাণে কম লাগবে, বেনিফিট বেশি পাওয়া যাবে, তার কার্যকারিতা বেড়ে যাবে। কিন্তু এডিটিভে কার্যকারিতা বাড়বে না, বাট উই ক্যান রিডিউস দি লেবার কস্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝেছি? জি স্যার। ওকে, তাহলে এখন বিফোর মিক্সিং অফ লিকুইড ফার্টিলাইজার্স অর পেস্টিসাইডস, following matters should be taken into consideration. Do you have the right equipment for application? You must have to consider this point, because appropriate application equipment is necessary for application of any kind of pesticides or liquid fertilizer. তাহলে আমাকে প্রথম চিন্তা করতে হবে যে না, এই মিশ্রণটা অ্যাপ্লাই করার জন্য যথোপযুক্ত ইকুইপমেন্ট আমার আছে কিনা। দেন নেক্সট কোশ্চেন, আর দি মিক্সচার্স অফ পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার প্র্যাকটিক্যাল, অর্থাৎ এটা রিয়েলিস্টিক কিনা, এটা ইকোনমিক্যালি এখানে বেনিফিট আসবে কিনা, সেই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। দেন ইজ দ্য ফার্টিলাইজার পেস্টিসাইড মিক্সচার কম্পিটেবল, কম্পিটিবিলিটি অবশ্যই জাজ করতে হবে। একজন এগ্রিকালচারিস্ট হিসেবে বা এগ্রিকালচারাল কেমিস্ট হিসেবে আমার এই নলেজটা থাকতে হবে যে না, these and this compound cannot be mixed together because it will show antagonistic effect. Abar these and this insecticide can mix together because this shows synergism, interaction. Okay. So chemical compatibility of a mixture is impossible to determine without extensive research being conducted, whereas physical
compatibility can easily be checked. হ্যাঁ, ফিজিক্যালটা আমরা কি বলেছি, এটা বাহ্যিক ভাবে দেখে আমরা অনায়াসে বলে ফেলতে পারি যে না, দুটো মিশ্রণের ফলশ্রুতিতে এটা সেপারেট হয়ে গেছে বা একটা লেয়ার পড়ে গেছে, সুতরাং উই ক্যান নট মিক্স দিস টু কেমিক্যালস টুগেদার। হ্যাঁ, আর কেমিক্যাল ইনকম্পিটিবিলিটি অর্থাৎ ওর মধ্যে কেমিক্যাল কোনো চেঞ্জ হলো কিনা, তৃতীয় কোনো কেমিক্যাল প্রোডাক্ট তৈরি হলো কিনা, সেটা অবশ্যই এক্সটেন্সিভ রিসার্চ ওয়ার্ক ছাড়া এটা কিন্তু বলা যাবে না। এই জন্য ওইখানে একটু আগে আমরা একটা রিসার্চের ফলাফল দেখিয়েছি না, দুইটা প্রোডাক্টের 2019 সালে প্রকাশিত হয়েছে, এবং আইভারমেকটিন এবং আর কি যেন আমরা একটু আগে দেখলাম যে এই দুটো কম্পিটেবল, আবার এই দুটো ইনকম্পিটেবল, অ্যান্টাগনিস্টিক ইফেক্ট শো করে, পার্টিকুলারলি হাউস ফাই কন্ট্রোলিং এর ক্ষেত্রে। সুতরাং such type of research work have to be done to judge particularly chemical compatibility of pesticides. In some cases, adding a compatibility agent, এই যে কয়েকটা নাম দেওয়া হয়েছে, compatibility agent, complex, unite or comparable surfactants may aid in maintaining component dispersion. অর্থাৎ এইগুলো অ্যাড করে ক্ষেত্র বিশেষে ইনকম্পিটেবল দুটো কেমিক্যালসকে কম্পিটেবল করা যেতে পারে, বাট সেই ক্ষেত্রেও সেটা কতটা কম্পিটিবিলিটি রেজাল্ট শো করে, অর্থাৎ সেই রেজাল্ট আমার ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে ওইটা feasible kina, such type of study is needed before make a decision to mix those chemicals together. সুতরাং এখন আমরা একটা কম্পিটিবিলিটি টেস্ট সহজে কিভাবে আমাদের হাতের কাছে সহজলভ্য জিনিসপত্র ব্যবহার করে করতে পারি, সেটা একটা দেখবো, জার টেস্ট, যাকে বলা হয় জার টেস্ট ফর কম্পিটিবিলিটি। এবং এই জার টেস্ট আবার বলে রাখি, জার টেস্টও একটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং জার টেস্ট আমরা করতে পারি ফর কম্পিটিবিলিটি। ওকে, এখন জি বলো স্যার, টাইপস অফ পেস্টিসাইড কম্প্যাটিবিলিটির কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি, এটা একটু আমাকে আরেকবার বুঝিয়ে দিবেন? আচ্ছা, না কেমিক্যাল, আমরা ওই জার টেস্ট যাওয়ার আগে আমার মনে হয় তাহলে একটু বলি। কেমিক্যাল ইনকম্পিটিবিলিটি হলো অর্থাৎ দুটো পেস্টিসাইড এর ইন্টারঅ্যাকশনের ফলশ্রুতিতে তৃতীয় কোনো কেমিক্যালস এর যদি, অর্থাৎ এইখানে কি একটা পেস্টিসাইডের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আরেকটা পেস্টিসাইডের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দুটো তো আলাদা, তাই না? যখন আমি দুটো মিক্স করব, মিক্স করার ফলশ্রুতিতে এই মিক্স তৃতীয় কোনো প্রোডাক্ট যদি তৈরি হয়, এবং যেটা কি হবে, আইদার সিনার্জিজম অর অ্যান্টাগনিজম অর এডিটিভ অর এনহ্যান্সমেন্ট, যে কোনো কি ইন্টারঅ্যাকটিভ রেসপন্স যদি প্রদর্শন করে, তাহলে সেটাই হলো কেমিক্যাল ইনকম্পিটিবিলিটি। বুঝেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডে 3টা কোশ্চেন ছিল, যে 2 নম্বরের কোশ্চেনটা একটু বললে ভালো। হ্যাঁ স্যার আগের স্লাইডে 3টা কোশ্চেন ছিল না, তার মধ্যে 2 নম্বর কোশ্চেনটা আর মিক্সচার অফ পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার প্র্যাকটিক্যাল, ওইটা একটু বললে ভালো হতো। না, প্র্যাকটিক্যাল কি না, এটা ইউ হ্যাভ টু কনসিডার দিস পয়েন্ট বিফোর মিক্সিং টু কেমিক্যালস। হ্যাঁ, সেইখানে এটা দ্বারা আমি কি বুঝাতে চেয়েছি, যে ওয়েদার দি মিক্সচার ইজ রিয়েলিস্টিক, হ্যাঁ, এটা বাস্তবসম্মত কি না, এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। এটা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে ফিজিবল কিনা, আমি এইটাকে মিশ্রণ যেটা করব সেটা করে অ্যাপ্লাই করলে আমি ইকোনমিক্যালি বা আমার ফার্মার ইকোনমিক্যালি লাভবান হবে কিনা, এই ধরনের বিষয়টা এটা একটু মাথায় রাখা আর কি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আবার জার টেস্টে চলে আসি। দি জার টেস্ট মে বি ইউজড টু টেস্ট দি কম্পিটিবিলিটি অফ হার্বিসাইড উইথ ইচ আদার or herbicide and other pesticide with liquid fertilizer. স্যার স্ক্রিন দেখা যায় না। শেয়ার করো না মনে হয়। স্যার স্লাইড স্যার দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার। স্যার স্ক্রিন শেয়ারটা অন করেন স্যার। হ্যাঁ না, ওকে শেয়ারিং হয় নাই না।
জি স্যার ঠিক আছে। ওকে ওকে, তাহলে অর্থাৎ দুটো হার্বিসাইড অথবা হার্বিসাইডের সাথে অন্য কোনো পেস্টিসাইড অথবা ফার্টিলাইজার এর মিক্সচার কম্পিটেবল কিনা সেটা আমরা জার টেস্টের সাহায্যে টেস্ট করতে পারি। এই জার টেস্টও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যখন যদি এটাও দেখবা তোমার গত বছরের প্রশ্নপত্রে ছিল কিনা, না থাকলে এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক নাম্বার পয়েন্ট কিভাবে আমি জার টেস্ট করব, অ্যাড 1 pint অফ ক্যারিয়ার কি ওয়াটার, লিকুইড ফার্টিলাইজার অর আদার ইচ টু 2 quart jars। এইখানে তাহলে দুইটা নতুন শব্দ এসেছে, পাইন্ট এবং কোয়ার্ট। হ্যাঁ, তাহলে 1 pint ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট 500 মিলিলিটার, 473-74 মিলিলিটার আর কি, বুঝেছি? 1 pint। আচ্ছা, আর 1 quart হলো ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট 1 লিটার। তাহলে এই 2 quart জার, তাহলে 2 লিটারের দুটো পাত্র, আনুমানিক 2 লিটারের দুটো পাত্র নিতে হবে এবং সেইখানে 1 pint বা 500 মিলিলিটারের মতো ক্যারিয়ার সাবস্টেন্স কি হতে পারে, ওয়াটার অথবা লিকুইড ফার্টিলাইজার, যেটা আমি নিতে চাই, যেখানে টেস্ট করতে চাই, তাহলে সেটা নিব আর কি। ওকে, তাহলে আমরা কি বললাম, 1 লিটার অর্থাৎ পরিমাণের দুটো কোয়ার্ট মানে হলো অ্যাপ্রক্সিমেটলি 1 লিটার। তাহলে 1 লিটার আয়তনের দুটো জার নিব, তাতে 500 ml এর পরিমাণের 500 ml এর কাছাকাছি তাহলে আমরা ক্যারিয়ার ম্যাটেরিয়াল নিব। মার্ক দি জার্স উইথ অ্যান আইডেন্টিফাইবল লেটার, নাম্বার অর আদার মিনস। এটা হলো যার সুবিধা অনুযায়ী, আমি কোনো একটাতে এ আর একটাতে বি দিতে পারি, অথবা একটাতে 1 নাম্বার আর একটা 2 নাম্বার দিতে পারি, অথবা অন্য কোনো ভাবে এটাকে আমি আইডেন্টিফাইং মার্ক করতে পারি। ইউজুয়ালি আমরা কি প্রেসক্রাইব করি, ইউজুয়ালি উইথ অর উইদাউট ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল। তার মানে আমরা বললাম যে না, যার দুটোতে এই 1, 2 না দিয়ে একটাতে লিখবো উইথ আর একটাতে লিখবো উইদাউট। ওকে, তাহলে অ্যাড 1/4 teaspoon or 1.2 milliliter of compatibility agent to 1 jar। তার মধ্যে উইথ যেটা আছে সেটার মধ্যে আমরা কি বললাম, 1/4 চা চামচ আর কি, অথবা 1.2 মিলিলিটার কম্প্যাটিবিলিটি এজেন্ট একটার মধ্যে দিয়ে দিব। বুঝেছি? আচ্ছা বলো স্যার, উইথ কোনটা উইদাউট কোনটা? এই যে উইথ কোনটা উইদাউট কোনটা, এটা আগে আমি শেষ করি, তাহলে আমার মনে হয় উত্তর তুমি পেয়ে যাবে। আগে লেট মি ফিনিশ। ওকে, আচ্ছা, তাহলে এই এক আমরা কি বললাম, 500 মিলিলিটার পরিমাণ ক্যারিয়ার নিলাম কি 1 লিটার এর দুটো জারে। তাহলে একটা জারের মধ্যে আমরা কি বললাম, 1.2 মিলিলিটার কম্প্যাটিবিলিটি এজেন্ট, ওই যে একটু আগে আমরা নাম দেখেছি কয়েকটা কম্প্যাটিবিলিটি এজেন্টের, যে কোনো একটা বা অন্য যে কোনো কম্প্যাটিবিলিটি এজেন্ট একটা জারের মধ্যে দিয়ে দেব। এইটাও ক্যালকুলেশনের হিসাব আছে। তাহলে আমি যখন পেস্টিসাইড লার্জ স্কেলে অ্যাপ্লাই করব, তখন কি হিসাবে আমি 1.2 মিলিলিটার নিলাম 500 মিলিলিটারের জন্য, 500 মিলিলিটারের একটু কম, আমরা বলেছি 1 pint ইকুইভ্যালেন্ট টু 473 মিলিলিটার। ওকে, তাহলে এইখানে ইকুইভ্যালেন্ট টু 2 pint পার 100 গ্যালন অফ স্প্রে সলিউশন। 100 গ্যালন স্প্রে সলিউশনের জন্য 2 pint, 1 pint ইকুয়াল টু আমরা কত বলেছি, 473 ml। তাহলে 2 pint হবে 1 লিটারের কাছাকাছি, বা 900 সামথিং, 950 মিলিলিটারের মতো নিতে হবে কম্প্যাটিবিলিটি এজেন্ট 100 গ্যালন ওয়াটারের জন্য। তাহলে এই হিসাবে ক্যালকুলেশন করে আমার টোটাল স্প্রে ভলিউম কতটুকু, সেইটাতে সেই অনুযায়ী আমি কম্প্যাটিবিলিটি এজেন্ট কিন্তু যখন আমি অ্যাপ্লাই করব তখন দেওয়া যেতে পারে। ওকে, তাহলে to each jar add the required amount of pesticide in the order suggested in the section on mixing herbicides. Shake well after each pesticide, adding
to simulate continuous agitation. তার মানে তাহলে যেটাতে আমি কম্পিটিবিলিটি এজেন্ট দিয়ে দিলাম, কোনটাতে দিব আমি বলেছি উইথ, যেটা সেইটাতে দিব আর কি, ঠিক আছে। তার পরবর্তীতে আমি যে দুটো পেস্টিসাইড জাজ করতে চাই যে whether they are compatible or not, দুটোই দিয়ে দিব, দুটোর মধ্যে এই দুটো জারের মধ্যে দুটো দিয়ে দিব, দিয়ে তারপর কন্টিনিউয়াস এজিটেশন অর্থাৎ শেকিং হবে, শেক ওয়েল আফটার ইচ পেস্টিসাইড এডিশন টু সিমুলেট কন্টিনিউয়াস এজিটেশন when all কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার যে দুইটা জার থাকবে, দুইটা জারের মধ্যে কি দুইটা কেমিক্যালি দিব নাকি একটার মধ্যে একটা দিব আর একটার মধ্যে আরেকটা দিব? না, আমরা দুটোর কম্পিটিবিলিটি দেখতে চাই, তো দুটোর কম্পিটিবিলিটি দেখতে চাই। সুতরাং প্রথমে আমার কি থাকবে, ক্যারিয়ার ম্যাটেরিয়াল, এটা হলো ওয়াটার হইতে পারে, ধরে ওয়াটার নিয়ে নিয়েছি কত 500 ml এর মতো না। তার পরবর্তীতে উইথ, যেটা দুটো জারের মধ্যেই কি 500 ml ওয়াটার আছে, একটার গায়ে লেখা আছে উইথ আর একটার গায়ে আছে উইদাউট। উইথ মানে হলো কম্পিটিবিলিটি এজেন্ট সহ, তাহলে কম্পিটিবিলিটি এজেন্ট দিলাম আমি কত 1.2 মিলিলিটার, কোনটাতে দিব উইথ যেটা, ঠিক আছে। তারপর দুটো জারের মধ্যে যে পেস্টিসাইড দুটো আমি কম্পিটেবল কিনা টেস্ট করতে চাই, সেই পেস্টিসাইড গুলো একটা দিব আর মিশাবো, শেক করব, ঠিক আছে। তার মানে প্রতি জারের মধ্যেই ওই যে দুটো পেস্টিসাইডের কম্পিটিবিলিটি টেস্ট করতে চাই, প্রতিটা জারের মধ্যেই তারা যাবে, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। না, ভেরি গুড। আচ্ছা, দেন when all ingredients are added, shake both jar for 15 seconds. যখন দুটোই অ্যাড করা হয়ে যাবে, সব অ্যাড করা হয়ে যাবে, তখন আমরা আবার 15 সেকেন্ড এর জন্য দুটো খুব ভালোভাবে শেক করব। দেন লেট স্ট্যান্ড ফর 30 মিনিটস অর লঙ্গার, 30 মিনিট রেখে দিব। দেন ইন্সপেক্ট দ্য মিক্সচার ফর ফ্লেক্স, স্লাস, জেল and non-dispersible oils, all of which may indicate incompatibility. তার পরবর্তীতে দুটো জারের মধ্যে এই ধরনের কোনো ফ্লেক্স মানে পাতলা কোনো আবরণ বা কোনো কিছু রিঅ্যাকশনের ফলশ্রুতিতে কোনো কিছু তৈরি হয়েছে কিনা, স্লাস তৈরি হয়েছে কিনা, জেলের মতো কোনো কিছু হয়েছে কিনা, তাহলে এই জিনিসগুলো আমরা অবজার্ভ করব। পরবর্তীতে কনক্লুশন কি হবে, আফটার 30 minutes standing, the components in the jar with no compatibility agent are dispersed with no compatibility agent, তার মানে কি উইদাউট যেটা সেই জার, ঠিক আছে, বুঝেছি। are dispersed, the herbicide are compatible and no compatibility agent is needed. তাহলে ফলস্বরূপ 30 মিনিট পর যদি দেখা গেল উইদাউট মার্কিং যে জার, সেটার মধ্যে দেখা গেল যে দুটোই ওয়েল ডিসপার্সড ম্যাটেরিয়াল তৈরি হয়েছে এবং আশরাফুল ওকে উইথ ওয়েল ডিসপার্সড হয়েছে, তাহলে আমরা কি বলবো যে এই দুটো কম্পিটেবল, তাদের মধ্যে কোনো কম্পিটিবিলিটি এজেন্ট লাগবে না, এই দুটোকে অনায়াসে মিক্স করা যেতে পারে। আরেকটা কি হতে পারে, if the components are dispersed only in the jar containing compatibility agent, the herbicide is compatible only if a compatibility agent is added. বুঝেছি। যদি দেখা গেল যে উইথ জার যেটা শুধু সেইটার মধ্যেই ওয়েল ডিসপার্স হয়েছে কিন্তু উইদাউট জারের মধ্যে ওয়েল ডিসপার্সড হয় নাই, তার মানে দাঁড়ালো তাহলে আমরা এই কনক্লুশন ড্র করব যে শুধুমাত্র কম্পিটিবিলিটি এজেন্ট ব্যবহার করে এই দুটোকে অ্যাপ্লাই করা যেতে পারে, অর্থাৎ যখন কম্পিটিবিলিটি এজেন্ট ব্যবহার করা হবে at that time they are compatible, without compatibility agent they are not compatible. এবং ফাইনালি if the components are not dispersed in either jar, the herbicide carrier mixture is not compatible and should not be used. তাহলে আমরা এই কনক্লুশন ড্র করব যে যদি দুটোর মধ্যেই দেখা গেল যে না কোনোটার মধ্যেই এটা ওয়েল ডিসপার্সড হয় নাই,
নানান ধরনের সমস্যা বা প্রোডাক্ট তৈরি হয়েছে, জেল ফরমেশন হয়েছে, স্লাস করেছে বা প্রিসিপিটেশন হয়ে গেছে, তাহলে আমরা কনক্লুশন ড্র করব যে না, এই দুটো কোনো অবস্থাতেই মিক্স করা যাবে না, তারা কম্পিটেবল নয়, দে আর ইনকম্পিটেবল। বুঝেছি এখন? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। জার টেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জার টেস্ট জি আরেকবার সামারাইজ করলে ভালো হয়। জার টেস্ট, আচ্ছা সামারাইজ আমি এইভাবে করছি, শোনো তাহলে আমি ধরে নেই 291 তালহা, 200 রুল নাম্বার 291 তালহা, শুনতে পাচ্ছ? হ্যালো জি স্যার। তালহা, জি তুমি মাইক্রোফোন মিউট করো, তুমি তো গান শুনতেছো না, শুনতেছো? ওকে ওকে, আচ্ছা তাহলে আমি এইটা সামারাইজ করে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি ক্লোজ করব এটা, জাস্ট সামারাইজ করি এবং প্রশ্ন থাকলে আমরা আগামী দিন কথা বলবো। সামারাইজ করছি এইভাবে, তাহলে দুটো 1 লিটার পরিমাণ পাত্র নিব আমরা, একটা পাত্রের মধ্যে উইথ লেখা থাকবে আর একটা পাত্রের মধ্যে উইদাউট লেখা থাকবে। উইথ যেটা লেখা থাকবে দুটো পাত্রেই, তার পরবর্তীতে আমরা কি করব, 500 মিলিলিটার করে ওয়াটার দিয়ে দিলাম ক্যারিয়ার হিসেবে। তারপরে উইথ যেটা, সেটাতে আমরা 1.2 মিলিলিটার কি কম্পিটিবিলিটি এজেন্ট দিব, দিলাম। তার পরবর্তীতে দুটো পাত্রের মধ্যেই আমরা যে হার্বিসাইড বা পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড টেস্ট করতে চাই সেইগুলো দিয়ে শেক করব, শেক করে 15 মিনিট রেখে দিব, কি 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর আমি দেখব যে, যদি দেখি যে 30 মিনিট পর দেখা গেল প্রথমে কি কম্পিটিবিলিটি এজেন্ট যেটাতে দেওয়া হয় নাই সেইটার মধ্যে যদি দেখা যায় যে না, মিশ্রণটা খুব ভালো মতো হয়েছে, কোন ধরনের অবজেকশনেবল প্রিসিপিটেশন বা জেল ফরমেশন এই ধরনের কোন অবজারভেশন যদি আমাদের না দেখা যায়, তাহলে আমরা বলবো দে আর ভেরি মাচ কম্পিটেবল উইদাউট এনি কম্পিটিবিলিটি এজেন্ট। আর যদি দেখা গেল যে না, শুধুমাত্র উইথ জারে এটা ডিসপারশন ভালো মতো হয়েছে কিন্তু উইদাউট জারে হয় নাই, তাহলে বলবো যে না, কম্পিটিবিলিটি এজেন্ট সহযোগে এটা ব্যবহার করা যাইতে পারে, এটা কম্পিটিবিলিটি এজেন্ট সহ দে আর ভেরি মাচ কম্পিটেবল। আর যদি দেখা গেল কোন জারেই এটা ওয়েল ডিসপার্স হয় নাই, তাহলে আমরা এই কনক্লুশন ড্র করব যে দে আর প্র্যাকটিক্যালি ইনকম্পিটেবল। এখন বুঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। ওকে, তাহলে